মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে আম্মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই, আপন সন্তানদের কথা বলে নাই, উমরের কথা বলে নাই, মৌলা আলীর কথা বলে নাই, হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলে নাই, ফারুকে আজমের কথা বলে নাই। তাহলে কার কথা বলেছে? মা আমেনা ডাক দিয়া বলে, আমার শিশু মুহাম্মদ পৃথিবীর জমিনে আইসা সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে নাই। তাহলে কি বলেছে? আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসে সাজদায় পড়ে একটা স্লোগান দিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী এই জাহান ও জাহান দুই জাহানের বাদশা, কিন্তু পেটে একবার পাথর বাঁধে, কোনোদিন পেট ভরে খাবার খাই না, আরামের বিছানায় পিঠ লাগাই না নবী গো। কারণ কি? রব্বি হাবলি উম্মতি, দয়াল নবী দুই জাহানের বাদশা তায়েফে গিয়ে অপমানিত হয়, কিন্তু বলে রব্বি হাবলি উম্মতি। দয়াল নবী কুল কায়নাতের মূল নবী মুহাম্মাদুর রাসূল, কিন্তু উহুদের ময়দানে গিয়ে বলে রব্বি হাবলি উম্মতি। ইন্তেকালের পর সাদা কাপড়ের নিচ থেকে বলে রব্বি হাবলি উম্মতি। কবরে যখন উম্মত যায়, দয়াল নবী কবর মুবারকে চলে আসে, বলে রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, ভাই ছেড়ে যাবে, বন্ধু ভুলে যাবে, কিন্তু নবীর জবানে একটা স্লোগান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর কথা হাদিস হয়ে গেছে, আমরা মুফতি হয়ে গেছি, আমরা আলেম হয়ে গেছি, কিন্তু বাবা এখন রবিউল আউয়াল মাসে নবীর কথা বলতে যদি আমার মুখে লজ্জা তৈরি হয়, এর দ্বারা বোঝা যায় আমরা এখনো উম্মত হতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা?